আপনার মুরব্বী মানুষ আপনারা যারা আছেন আপনাদেরকেও থানায় বলতে হবে কে মাদকের ব্যবসা করে, কে এখানে অস্ত্রের মহড়া দেয়, কে গুলি করে, কে মানুষ সন্ত্রাসী করে, কার বাড়ি দখল করে, আপনারা সেটা বলতে হবে। আপনারা যদি না বলেন আল্লাহর কাছে দায়ী থাকবেন, হাসরের ময়দানে আল্লাহর ময়দানে দায়ী থাকবেন। কারণ আমরা চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন একটি নিরাপদ রাষ্ট্র। নিরাপদ রাষ্ট্র শুধু তারেক রহমান করবে, শুধু আমি করব না, ওসি সাহেব করবে না, প্রশাসন করবে, আপনার আমার সবার সহযোগিতার মধ্য দিয়ে এই নিরাপদ রাষ্ট্র তৈরি হবে। অতএব আপনি আপনার ইমানদারির দায়িত্ব পালন করবেন। যারা মাদক ব্যবসা করে তাদের কথা বলবেন, যারা অস্ত্রের ব্যবসা করে তাদের কথা বলবেন, যারা জায়গা জমি দখল করে তাদের কথা বলবেন, যারা সন্ত্রাস করে তাদের কথা বলবেন। অতএব আমার দলের যদি কেউ হয় তার শাস্তি সবার আগে হবে। বিএনপির কোনো লোক মাদক ব্যবসা করতে পারবে না, মাদকের সাথে জড়িত হতে পারবে না, অস্ত্রের সাথে জড়িত হতে পারবে না। আমি তাই বলতে চাই, তাহলে সেই বিএনপি করতে পারবে না, বিএনপি করার তার কোনো অধিকার নাই। আমি সমস্ত উন্নয়ন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে। আজকে তাই আমাদের আজকে 2.5 মাসের সরকার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যার দমনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত, যার গর্বে জন্ম হয়েছেন বেগম খালেদা জিয়ার গর্বে তারেক রহমান, আজকে বাংলাদেশের স্বাধীন হতো না, বাংলাদেশ মানব রাষ্ট্র হতো না যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 27 তারিখ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে যদি এই মহান স্বাধীনতার ঘোষণা না দিতেন, রণাঙ্গনে যদি যুদ্ধ না করতেন। তো অতএব সকল উন্নয়ন, সকল কাজ, সকল কিছুই এই আমাদের বিএনপির হাত ধরে এসেছেন। তারেক রহমান ক্ষমতায় এসেছেন, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে ইতিমধ্যে উনি শুরু করেছেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং 20,000 কিলোমিটার খাল কাটার কর্মসূচি উনি গ্রহণ করেছেন।